দিয়া ভাইরা শরীয়ত 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 মানে লাল খেতে গিয়ে লুঙ্গি আর দিয়া মুতে গিয়েও কোরআন হুজুর দেখে লাইছে নাউজুবিল্লাহ কি কয় শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন এটার মধ্যে কোনো সন্দেহ থাকলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু কোরআন তেলাওয়াত করি ভালো লাগে নি করতাম ইনশাআল্লাহ সাইকেডা কোরআনের পক্ষে আপনারা তো আর কি তারে মামুন ভাইয়ের কথা আজকে উর্দু কারণ মামুন ভাই যে কথা কইছিল ওই সাইডে পড়ে যায় আগে আমার আশাকদের খুরাক দিতে হইব তাই ঠিক কি না বলে ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল কাউমার তোমরা সালাত কায়েম করো পাশাপাশি ওয়াতুজ যাকাত পরিপূর্ণভাবে যাকাত প্রদান করো যাকাতের হক আদায় করো তার পাশাপাশি ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা কি হবে রুকুকারীদের সাথে তোমরা রুকু আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ওয়ারকাউ যারা রুকুকারী যারা সিজদাকারী যারা নামাজের মুসল্লাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ কোরআনুল কারীম অনেক দামি কিতাব এই কিতাবটার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো সন্দেহ নাই সন্দেহ করলে ঈমানটা চলে যাবে সাথে সাথে কাফের হয়ে যাবে আমি বলি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দা তুমি অধিক পরিমাণ জিকির করো কি করো কথা বলেন কি করো জিকির করো আল্লাহ গো জিকির করতাম কেন আমার আল্লাহ তারপর বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব স্মরণ কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে না নামাজ হচ্ছে ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে না তোমরা আমি আল্লাহকে স্মরণ করো জিকরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির দ্বারা সুবহানাল্লাহ জিকির দরকার আছে না করবেন নিও না আবার কোন যে ভারতী কালকে গান টান গায়া গেছে আমি কিন্তু পুরান না আমি কি নতুন পুরান পুরান নাও আমার সিনেমা শিবরামপুরে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক
পরিমাণ জিকির করো। আল্লাহ কেমনে জিকির করতাম একটু তুমি বলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি জিকির করতে করতে ফানা বিল্লাহ হয়ে যাও, পাকা বিল্লাহ হয়ে যাও। এমন ভাবে জিকির করবা রে, ও শিবরামপুরের মানুষ তোমাকে পাগল বলবে, পুরচঙ্গের মানুষ তোমাকে পাগল বলবে, ব্রাহ্মণপাড়ার মানুষ তোমাকে পাগল বলবে, কুমিল্লার মানুষ তোমাকে পাগল বলবে। বলবে পাগল আসতেছে। কিছুদিন আগে কি দেখেন নাই পাগল দইরা রাস্তাতে চুল কামাইতাছে? দেখছেন দেখছেন? আরেকজন পাগলের লাশ কি করছে? হেরা করে তৌহিদি জনতা। আমাদের জীবনে শুনছেননি কবর থেকে লাশ তুললা ফুটতে? কেউ শুনছেন? এ অপরাধ করছে আমি জানি, এ শিরিক করছে, এ মুনাফিকি করছে। যেই করেছে আল্লাহ কি তওবার রাস্তা খোলা রাখে না? না হয় আল্লাহ বলেন ইল্লা মান তাবা মিনা পাহাড় সমান গুনাহ করলেও যদি মাফ চাইবি, তওবাতুন নাসুহা পাক করবি, আমি আল্লাহ সাথে সাথে খোদা কি কসম দিয়ে বললাম তোর গুনাহটি মাফ। কিন্তু আপনি কবরে জানাজাও দিলেন, তাকে দাফনও করা হলো, কিন্তু তার কবর থেকে 14 দিন পরে লাশটা তুলে মরা লাশের উপরে আঘাত করেছে, প্রহার ব্যবহার করেছে, তারপর তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়ে পুড়ে ছাই ছাই হয়েছে। ও আমার শিবরামপুরের বাবা, তরিকতের বাবা, আপনাদের কাছে আমি জানতে চাই, যদি সে আল্লাহর পাগল না হতো 14 দিন নূর পাগলার লাশ কিন্তু কবরের মধ্যে থাকতো না। কবরের মধ্যে দেখে গেল তার কাফনের কাপড়টাও পচে নাই, তার লাশ জিন্দা, কাফনের কাপড়ও জিন্দা। এই ঠিক কি না বলে? পাগল কারা? পাগলের কথা কি কোরআনে নাই? ওয়াইস আল কারনি, সে করুণ শহরের পাগল নামে তাকে চেনে। যেই পাগল আমার নবীকে জীবনও দেখে নেয়, কিন্তু নবীজির সাথে কোনো সাক্ষাৎও নেই। দেখেন নবীজির গাও মোবারকের, শরীর মোবারকের যুদ্ধ আমার নবীজি ওয়াইস আল কারনির জন্য হাদিয়া পাঠাইয়া দিলেন। এটাকে অস্বীকার করা যাবে? কি অস্বীকার করা যাবে? কেমন প্রেম! ওরে আগুন নিবে না রে, কি আগুন যা লাইলার আবেদনী নিবাইলে নিবে না রে। ওরে আগুন নিবে না রে, কি আগুন যা লাইলার আত্মাবুদ্দিন নিবাইলে নিবে না রে। কথা বলেন ঠিক না? দেখে তোমরা চক্ষু বন্ধ করে নিয়া আসুন না আমার মালিককে স্মরণ করে। বাবা আসলে এতটুকু কথা বলতাম না, কিন্তু মহাব্বতে বলেছে। শিবরামপুরের মানুষ, আমি ফারুকির অন্তরের মানুষ। শিবরামপুরের প্রত্যেকটা মাটিকে আমি ফারুকি আমার জানের চাইতে ভালোবাসি। কারণ হচ্ছে জানেননি, এই শিবরামপুরের মাটির মধ্যে ওলি আল্লাহদের কদম লেগেছে, আমার বাবা নগরীর কদম লেগেছে, আমার অদ্দিবাদ বাবান্ডারের কদম লেগেছে। এই শিবরামপুরের মাটিতে একজন গুণী আছেন, যিনার নাম হইল সাবরিয়া খন্দকার। আওয়াজ করে বলুন কথা ঠিক না রে? এই শিবরামপুরের মাটি সুন্নিয়তের ঘাটি। এই শিবরামপুরের মাটিতে আমার ওলি আল্লাহর কদম লেগেছে। বাতিলেরা যত রকমের যত চক্রান্ত করুক না কেন, আমার ভাই মামুন ফকির এই মাহফিল কিয়ামত পর্যন্ত
পর্যন্ত থাকবে আমার ভাই আল মামুন এই মাহফিলের খাজানদারি করবে, ফকিরগিরি করবে, তার নানির গোলামি করবে, আফতাবউদ্দিন শাহের গোলামি করবে, ও বাবা সুফিয়া খাতুনের গোলামি করবে, আল্লাহ রাসূলের গোলামি করবে, ও বাবা আবদ আলী শাহের গোলামি করবে। আপনাদের কাছে জানতে চাই মামুন ফকির তার ভাইয়েরা সমাজের মধ্যে ভালো না খারাপ? বলুন ভালো না খারাপ? আজকে যদি এই মাঠটাকে এমন ভাবে না সাজাইয়া এখানে যদি গানের আড্ডা করতো তাইলে কেমন কি হইতো? কোনো আমল হয় নাই, কোনো ইবাদত হয় নাই, বুঝলাম কোনো কিছুই হয় নাই। মাগরিবের পর থেকে যতটা আলেম কথা বলেছে আপনাদের কাছে জানতে চাই তারা কি কোরআনের কথা বলে নাই? তারা কি নবীর কথা বলে নাই? তারা কি দ্বীনের কথা বলে নাই? তারা কি হেদায়েতের কথা বলে নাই? কিন্তু কোন মোল্লা তো গান গাইনি। আমি যেটি গায়াম এটি দলিল আমি শিবরামপুরতে বিয়ে গায় তা আগের মোল্লা ঠিক করতাম না, কিন্তু আমি যে শান গায়া প্রত্যেকটা শানের অর্থ আছে, কারণ এই অর্থ ছাড়া সাধকরা কোনো গান লেখে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ গান না শান, তারা কয় গান, আমরা বলি কি আসুন না কয়েক মর্তবা জিকির করি আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার শুক্র তাহাকে হিতা মহিরা গরল তীরে আগত খাওয়া আইয়া গো মশাল্লাহ আমি আজ কান্দি পাখি রে তার লাগিয়া মশাল্লাহ আল্লাহ এই সবন্ধ সবন্ধ Allah, 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 Allah. আমার শুক তাহাকেটা মহিরা গেল ফিরে আবাক ভালো আইয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজ কান্দি পাখি আল্লাহ 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 আমি আজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কলঙ্কি হইলাম সোনা বন্ধু ওর লাগিয়া মাশাআল্লাহ তবুটা মনে পাইলাম না জাতি মাশাআল্লাহ আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শুক তাহাকেটা মহিরা গেল তীরে আগত ভালো আইয়া গো মাশাআল্লাহ আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ পরশিয়ে বন্ধু হইলে জানতাম আর আমি চিঠি দিয়া মাশাআল্লাহ সজে আমার চরে গেছে জনালো লাগি
গো মাশাআল্লাহ আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ Allah 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 আমার শেখ পাহাকিটা মহিলা গেল তীরে আগত পারা আইয়া গো মাশাআল্লাহ আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আমি কলম কিনা হইলা সোনা বন্ধু ও লাগিয়া মাশাআল্লাহ আমি কলম কিনা হইয়া গেলাম আমি কলম কিনা হইয়া গেলাম আমি আজ কান্দি লাগিয়া আমি আজ কান্দি লাগিয়া আমি আজ কান্দি আজ কান্দি লাগিয়া মাশাআল্লাহ আমার শেখ পাখিটা মহিলা গেল তীরে আগত পারা আইয়া গো মাশাআল্লাহ আমি আজ কান্দি হালি আর লাগিয়া আমি আজ কান্দি মোর সিংহ আর লাগিয়া আমি আজ কান্দি মোর লাগিয়া মাশাআল্লাহ আমি আজ কান্দি আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার বাড়ি কৈলাস আপনি কত ভালোবাসি আর পিতা বহন করবো
আমার নিশান বাজে আমার নিশা গো হরিমা আমার নিশা নাচে কি দিয়া हमार मोहन महला दीवाने जी अंधिया में भैया तूने बिखरी तेरे आगे को तो माले बउआ सही महला
আমি তো তোর প্রেমের মেরা চাইয়া দেখনা এক নজরত রাদি হইল আমি তোর আতাবুল আপ রাদি হইল আমি তোর আলতালি আপ রাদি হইল আমি তোর হালমা আপ হইল আমি তোর সহিয়া আপ রাদি হইল আমি তোর ফজলর আপ রাদি হইল আমি তোর মাশাআল্লাহ আমি তো অপরাধী হইল আমি তোর লাই খুশি না বেজার কষ্ট পাইছেন কেউ? খুশি না বেজার? এই যে চোখে চুমা খাইছি অনেকে, সবাই কি খাইছেন? যারা খান নাই আবার খান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার বন্ধুরে আমার ও আমার শিবরামপুরের বাবা, ও আমার তরিকতের ভাই বাবারা রে, আমি এখানে বসার কোনো আমার যোগ্যতা নাই। আজকের জুমায়ও আমি বলেছি, আমি জায়গায় জায়গায় মাঠে কথা বলি, ওই জায়গায়ও আমি ওইটা সর্বপ্রথম বলি। ও কুমিল্লার বাবা, ও সিলেটের বাবা, যেখানে যাই গো আপনাদের দোয়ায় আমার আল্লাহ আমার এলেনকায় কালাম কিচ্ছু নাই, শিক্ষা বলতে কোনো যোগ্যতা নাই, তবে আমার একটা পাওয়ার আছে, আমার একটা দোয়া আছে। ওই দোয়াটা হইল আমার মা, ওই দোয়াটা হইল আমার বাবা। আমি ফারুকি রে, আমার মা একটা দোয়া করছে গো, ওই দোয়াটার বরকতে কেউই জানে না। আমার ভাই মাওলানা আমির হুসাইন জানে, আমার সঙ্গে অনেক ভাই, আমার বড় ভাই, উনার বাড়ি হচ্ছে শশীদল, আমার বাড়ি হচ্ছে নাগাইশ। ও আমার শিবরামপুরের বাবা, আমার ভাই কিন্তু আমার পরিবার সম্পর্কে সবকিছু জানা। আমার মা আমার জন্য মুসল্লায় বৈশা, কোন মুসল্লায় জানুনি, আমার মায়ের তাহাজ্জুদের নামাজ পড়ে 12টা 1টা বাজে, যখন আমার বাবাই ঘুমায়া যায় আমি নিজেই দেখেছি। রাত্র 2টা বাজে আমার মাই গুনায়া গুনায়া বলে, আল্লাহ মাওলা তুই রে তুই, আল্লাহ খেরে মাওলা তুই রে তুই, বল না সগিলে খাইলো ইউনুস নবী রে, বলে ইউনুস
নবী রে আরে তুই উসিলাতে তারে কেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই আউয়ালে আখির তুই রে তুই। আমার মায়ের দোয়া পরে আর অনেক দোয়া পরে আমার মায়ের বেশি বেশি আমার জন্য দোয়া করতে লাগে। আমি বাড়ি চাই না, আমি ঘর চাই না, আমি স্বামীর রাজত্ব চাই না, শুধু একটা জিনিস চাই, ওই জিনিসটা তুমি আমাকে দিবা। আমার মায়ের কান্দা কান্দা বলতো আমার বশিরকে তুমি ওলি বানাইয়া দেবে, আমার বশিরকে হাফেজ বানাইয়া দেবে, আমার বশিরকে আলেম বানাইয়া দেবে। হ্যাঁ বাবারা, আমার মা সাধারণত কোন ফ্যামিলির মেয়ে না। আমার নানা হইল আধ্যাত্মিক লাইনের একজন ফকির। আমার নানাকে তো আপনারা চিনবেন না। আমার মা হচ্ছে ওই ঘরের ফুল, কিন্তু আমার বাবা হচ্ছেন আমপাবলিক, আমার ভাই হচ্ছে আমপাবলিক। কিন্তু রে বাবা, আমি এখনো বিনা স্বার্থে সেবা করি আলেমদের। আমি এখনো বড় বড় আলেম যারা, তাদের সেন্টেলটা আমি আগাইয়া দেই, আমি পায়ের ব্যাগটা আগাইয়া দেই। পায়ের সময় দেখা যায় হুজুরদের কদমের মধ্যে আমি পড়ে যাই। কারণ হচ্ছে পীর মুর্শিদের দয়া ছাড়া ওলি হওয়ার কোন রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠে? পৃথিবীতে যারা সম্মানী হয়েছেন তারা যুগে যুগে এইভাবে খেদমত করেছেন, ওলি আল্লাহর সহবতে দেখেছেন। আমি দেখলাম হুজুর বাইজিদ বুস্তামির জীবনীর পরে হুজুর বাইজিদ তার মায়ের খেদমত করেছেন। আমি দেখলাম শেখ ফরিদ ওলি হয়েছে, একমাত্র তার একটা অবদান, সে মায়ের খেদমত করত। মার পার প্রেমিক ছিল, মার আদরের সন্তান ছিল। হ্যাঁ বাবা, গোসল আজম আল মাসবান্ডারি, ও আমার বাবারা, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাতার জাত ওলি, একমাত্র মায়ের পেট থেকে গৌসে পাক গৌসে গুপ্তার ওলি হয়ে দুনিয়াতে আসে। ওলি হইল দুই প্রকার, মাদার জাত ওলি আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি আল হুসাইনি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? এখন দুনিয়ার মহিলারা গর্ভের মধ্যে সন্তান, টিভির মধ্যে কি দেখে, তোমায় আমি ভালোবাসি আও না কাছে আও, তোমায় পাইলে থাকবো আমি বিছানায় মা। পারি না ধরে হুজুর মানুষ বুঝছেন না? গান আছে না নেই? আর জোরে বলুন আছে না নেই? তবে একটা গান ছোটবেলায় শিখি, শোনা বন্ধু তুই আমারে বতা দাও দিয়া কাটালা, পিরিতের খেতা দিয়া চারটা দইরা মাইরা। এটা শিখছিলাম ছোটবেলা, যখন আমি মাদ্রাসায় গেলাম দেখলাম এটা গান। আর এটা তো গায়ে যেত না, এটা মুখ দিয়ে উচ্চারণ করা শিরিক হইব, গুনাহ হইব, কবিরা হইব, সগীরা হইব। ওই দিন থেকে তওবা করছি, আর কোনোদিন বলবো না। ওই দিন থেকে শিখলাম আমার মদিনার বাণী নূরের নবীজি, আমার বলেন না, বলুন না, বলুন না, আমার মদিনার বাণী নূরের নবীজি, আমার মদিনার নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, মাতার হয়ে কান্দারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি মাতার কান্দারি। দেখা দাও চেহারা নুরানি ওগো নবীজি, আমার আমার মদিনার বাণী নূরের নবীজি, আমার নবীজি। কত মানুষ যায় মদিনা, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনা, আমি কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি ওগো নবীজি, আমার মদিনার। বলেন না বাবা, আমার মদিনার নূরের নবীজি, আমার আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা। মদিনার গান নীরবে শুনি ওগো নবীজি,
আমার মদিনায় বন্ধুরে আমার যুগে যুগে যারা ওলি হয়েছে, যুগে যুগে যারা কামেল হয়েছে, তাদের সকলের জীবনীদের মধ্যে পাওয়া গেল একমাত্র বাবার দোয়া, একমাত্র মায়ের দোয়া। কথা বলেন ঠিক না দেখে? আমি কিন্তু আয়াত শরীফ একটা পড়েছি, ওই আয়াত শরীফটা নিয়ে রেখে আলোচনাটার ভিতরে ঢুকে গেলাম। গভীর মনোযোগ। ও আমার বাবারা, নামাজ কার ইবাদত? নামাজ কার? রোজা কার? হজ কার? সহবত কার? সহবত আল্লাহ। সহবত কারো? ওলি আল্লাহদের সহবতে, মা বাবার খেদমতে, দয়াল নবীর মহব্বতে আল্লাহ পাকের ইবাদত দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আপনাদের কাছে আমি জানতে চাই, আমার বন্ধুগণ, মাওলানা আমির হোসেন সুন্নি আল কাদরি খুব কথা বলেছেন, মাওলানা মুফতি রফিকুল ইসলাম সুন্নি আল কাদরি ইমাম পরিষদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হে আমার বাবাজিরা গো, ও আমার বন্ধুর অন্তরের কান লাগায় শোনেন, আমি ওই দিকে কথা বলবো না, কিন্তু আমি যে বিষয়টার উপরে কথা বলবো ওই বিষয়টা কিন্তু আমার চোখের সামনে আছে। হে আমার বাবারা রে, নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহ নিয়ত বাঁধলেন, পড়বেন কি? কেউ বলতেন নামাজ সানাটা কেমনে পড়ে? বলেন সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পরে কি পড়ে না? আস্তে না জোরে? আস্তে না জোরে বলেন? আস্তে। কেউ শুনেনি? আর জোরে বলেন শুনেনি? ওই সময় আপনি নামাজের নিয়ত করলেন, নামাজের ভিতরে মনে মনে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে আপনার পিছন দিক দিয়া আপনার জনম দুঃখী আম্মা ডাক দিছে, আল মামুন রে। আল মামুন কোন জবাব দিলেন না। আল মামুন, আমি তোমার মা আসছি, কিন্তু মা জানে না আল মামুন নামাজ পড়ে। মায়ে জানে না আল মামুন নামাজ পড়ে। আর আল মামুন চিন্তা করতেছে, আমি যদি আমার মাকে সারা দেই তাহলে তো আমার নামাজ কি হয়ে যাবে। সহিহ বুখারী শরীফ থেকে হাদিসটা জানাচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনো রে আব্বু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার শিবরামপুরের বাবারা গভীর মনোযোগ, হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রা আমার নবীর কাছে গেছে, ডাক দিয়া কয়, নবী গো, আপনার জবান মোবারক থেকে আমি যত হাদিস শরীফ শুনেছি, কিন্তু আমার মনে, কথা বলতে হবে, মনে থাকে না, হয়তো আমার স্মরণ শক্তি কম। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, করলেন। আমার নবীজি ফুতু মুবারক দিলেন, নবীজির ফুতু মুবারক দিলেন, নবীজির পায়খানা, নবীজির প্রস্রাব, আরে কোথায় কোথায় টানে। নবীজির প্রস্রাব মুবারক, এক সাহাবী নাম হলো উম্মে আইমান। নাম কি? কথা বলেন, নাম কি? উম্মে আইমান সাহাবী নবীজির প্রস্রাব মুবারক পান করছে। নবী কয়, কি করলা? কয়, হুজুর আমি তো আপনার প্রস্রাব মুবারক পান করেছি। কয়, না সর্বনাশ, তুমি তো প্রস্রাব মুবারক পান করেছো, তুমি কামটা করলা কি? কয়, না হুজুর, আমি যত পৃথিবীতে পানি খেয়েছি আজকে দেখেছি আমি হাউজে কাউসারের পানি পান করেছি। আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মুবারক পান করো নাই, কি করলা জানো নি?
কি করলা রে ও শিবরামপুরের বাবা, ও তরিকতের বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা রে, অন্তরের কান্নাই গেছিল গো মা। বহু মহিলা আছে নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়নি। মহিলাদের কিতা জানি ধরা পড়ছে আমার কাছে। হ্যাঁ, একটা কথা স্মরণ করছে, নবীর দরকার নাই, কবর কি নবীর কোন প্রশ্ন করবো না, কিন্তু তিনটা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই? মান নবী ইউকা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? নবীজির ছবি দেখাই, কি দেখাইব? আরে তারা 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 কি দেখো নবীর ছবি, নবীর ছবি বলে জুতা দিয়ে পিঠটা একবার লাল করে মার, ফাইজ লাগবে কোনো জায়গা নেই, ডাইরেক্ট সরাসরি আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়েবের খবর দেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট দেখানো হবে। ওই যে লোকটা বসে আছে, তুমি কি চিনতে পেরেছো? যারা চিনবে তারাই হলো আশিকে রাসূল, তারাই হলো লা ইলাহা ইমানা লিবাল্লাহ মাহাব্বাত লাহু, তারাই হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূল আল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহমদ তরিকি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ, হে আমার বাবারা, ও আমার শিবরামপুরের মা, কিন্তু তোমার দামটা বাড়াইছে আমার নবী, তোমার ইজ্জত বাড়াইছে আমার নবী, তোমার ইজ্জত ছিল না গো মা। ও মা, তোমার সম্মান আমার নবীজি বাড়াইছে, তোমার ইজ্জত আমার নবীজি বাড়াইছে, তোমার পর্দা আমার নবীর সুন্নাত, তোমার ইবাদত আমার নবীর সুন্নাত, তোমার মহব্বত আমার নবীর সুন্নাত। আমার নবী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, কথা বলেন ঠিক না রে? ভালোবাসি বাসতে থাক নবীজি তো মাহারে, নবী গো একটু কাঁদে ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না, কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ, ও আমার বাবা, কথা এদিক সেদিক চলে গেলে বয়ান শেষ করা যাবে না। ও আমার বাবার আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ, নামাজরত অবস্থায় আছেন। জুরাইজের আম্মা উনার খানকার কাছে চলে গেলেন। খানকার ভিতরে ছেলে নামাজ পড়ে, কিন্তু মা, এই মনোযোগ, ছেলে নামাজ পড়ে, মসজিদে যখন ইমাম নামাজ পড়ায়, আপনার মা যদি আপনাকে ডাক দেয়, আপনি কি নামাজ ছেড়ে দিয়ে মাটাকে যেতে পারবেন? কেউ পারতেন না? কে রে? শরীয়তে নামাজ ভঙ্গ হয়ে যাবো, একদিক দিয়ে নামাজ ভঙ্গ, এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন। একদিক দিয়ে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আরেক দিয়া মার মনো কথা কিন্তু দুনুরে, কিন্তু আমি আয়াতে কারিমা পড়েছি, ও কদর বকা আল্লাহ তাবুদু ইল্লাহি ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদত করো, তার পাশাপাশি মা বাবার খেদমত করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, কিন্তু ইবাদত আল্লাহ,
কিন্তু খেদমতের কথাটা বলছে কে? আল্লাহর সাথে মান নামটা রাখছে কে? বাবাকে রাখছে কে? জোরে বলুন কে? আপনি নামাজরত অবস্থায় জুরাইজ নামাজ পড়ে তার খানকার ভিতরে জনম থেকে আল্লাহ জুরাইজকে একটা ডাক দিলেন, জুরাইজ, ও জুরাইজ। মায়ে ডাকলেন, একবার ডাক দিলেন, দুইবার, তিনবার ডাক দিলেন, কিন্তু জুরাইজ নামাজরত অবস্থায় আছে। নামাজরত অবস্থায় নামাজ পড়েন, নামাজের মধ্যে তিনি মশগুল হয়ে গেলেন, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। প্রথম দিন মায় ডাক দিল, দরজা খুলল না, মার ডাকে সাড়া দিল না। এক মন বলতেছে, মা তো আমাকে ডাক দিছে, যদি মার ডাকে আমি সাড়া দিই তাইলে নামাজ ছুটে যাবে, নামাজটা ভঙ্গ হয়ে যাবে, আল্লাহর দরবারে আমি জুরাইজ আসামি হয়ে যাব। এই আমার শিবরামপুরে ওই দিক দিয়া আরেকটা মন বলতেছে, মার মন কষ্ট হয়ে যাবে, যদি আমার মা কষ্ট পাইবে আমি জুরাইজের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একদিকে কয় নামাজ ছেড়ে দে, আর একদিকে কয় না, মার ডাকে সাড়া দেওয়া যাবে না। ওই দুটা মন দুই দিকে বলতেছে। হঠাৎ করে জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। প্রথম দিন মায়ে ডাক দিলেন, দ্বিতীয় দিন আবারও ডাক দিলেন, গিয়ে দেখতেছে জুরাইজ নামাজ পড়তেছেন। আল্লাহর ওলি নামাজ পড়ে কি পড়ে না? কিন্তু বহু আল্লাহর ওলি আছে নামাজ নাই, মুইতাও পানি লয় না। আছে না নাই? আসেনি, আসেনি, নাম বলতাম না। ওই দিন আমি এক জায়গা থেকে যাইতে আছি, পশ্চিম দিকে 80 বছরের বয়স, 80 বছর। আজকের দিনটা কি গেছে? জুমার দিন। কোন জুমা? কোন ইয়াউমুল জুমা, সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন, হজের দিন, ঈদের দিন, আনন্দের দিন, মর্তবার দিন, ফজিলতের দিন, দোয়া কবুলের দিন। আর আল্লাহু আকবার কইতেন না? আরে বাজে কোন মারহাবা। 80 বছর, এই 80 বছর তো WhatsApp দিয়ে করতেছে, আমার শরম লাগে গেছে। মাশাআল্লাহ, আর লঙ্গিটা রাখছে কি তুমি বুঝলাইলে তো সব লইলে। তো পরে দেখলাম পাগল ছাগল না, পরে দেখলাম না, সে WhatsApp করে উঠছে, উঠটা ডাইনো না বামও না, সিধা। তা আমার শরম লাগে গেছে, কেমনে জানি একটা বেরিয়েতে কয়, আগুন না বেড়ার দোষ নাই, বেগুন না বেড়া। আমি আমার তো সবসময় পাগড়ি পরি, এটা আমার অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে। আমি পাগড়ি ছাড়া শুধু ঘুমাইতে গেলে আর ওয়াশরুমে গেলে আমার মাথায় পাগড়ি থাকে না, কিন্তু বরঞ্চ 24 ঘন্টায় আমার মাথায় পাগড়ি। আমি গতকালকেও হাদিসে পড়েছি, এই কিতাবটার ভিতরে আছে, এক রাকাতে 70 রাকাতের সওয়াব এবং অগণিত সওয়াবের কথা আছে। কি বাইদা নামাজ পড়লে পাগড়ি বাইদা সওয়াব করে। দেখলাম মশলা টেন টেন করে সোনা বন্ধুর গান গাইতে যেতে লাগিয়েছে আছে। তো হ্যাঁ, পানি লইলে করতে, পানি লইছে, ডিলার হইছে, টিস্যু লইছে। হ্যাঁ তো গিয়া মনে করেন বাজারে বইয়া দেবো, কি তারে আমি কি এই গ্রামের সন্তান না রে? কইবনিও গিয়া হুজুরের বিরুদ্ধে কথা কইবনি, ইমামের বিরুদ্ধে কইবনি, মোল্লার বিরুদ্ধে কইবনি। এটা তো মুইতে পানি লয় না, তার কথাটা কি গ্রহণযোগ্য হইব? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহর ওলি জুরাইজ নামক সাধক, ওই জুরাইজ নামাজরত অবস্থায় খানকার ভিতরে বারান্দার মধ্যে দরজাটা লাগানো। মায় প্রথম দিন ডাক দিলেন, জবাব নাই। দ্বিতীয় দিন ডাক দিলেন, জবাব নাই। তৃতীয় দিন ডাক দিলেন, কোনো জবাব নাই। এমন ভাবে বাবা 3 দিন ডাক দেওয়ার পরে
জুরাইজ যখন কোনো জবাব দিলেন না, কোনো সাড়া দিলেন না। আপনাদের কাছে জানতে চাই, মায়ের মনে কষ্ট হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলুন, কষ্ট কি হয়েছে হয়েছে না? মায়ের বড় কষ্ট, মা দুঃখিনী। আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ গো, ও আল্লাহ। জুরাইজ যে নামাজ পড়ে মা, কথা কিন্তু বুঝতে হবে। জুরাইজ নামাজ পড়ে, মা কিন্তু ভিতর বাহিরে থেকে জানে, বাহিরে থেকে মায়ে 3 দিন ডাক দেওয়ার পর জবাব নাই। মা দুঃখিনী ডাক দিয়া কই, জুরাইজ তোর সঙ্গে 2টা কথা বলার জন্য এসেছিলাম, জবাব দিলি না রে, কথা বললি না, সারা দিলি না। আমি কি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নাই? আমি কি পেটের ভিতরে তোকে নেই নাই? তোর জন্য আরামের ঘুম হারাম করেছি, আরামের বিছানা হারাম করেছি, আরামের আইস হারাম করেছি। ও শিবরামপুরের বাবা, ওই জুরাইজ নামকের আম্মা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সন্তান জুরাইজ আমার ডাকে যে সাড়া দিল না, তুমি তাকে একটা বেশ্যা নারীর কলঙ্কের মধ্যে না ফালাইয়া, একটা বেশ্যা নারীর কলঙ্কের দাগ না লাগাইয়া তাকে তুমি দুনিয়ার জমিনে মৃত্যু দিও না। বেশ্যা নারী, অসভ্য, অসভ্য বেশ্যা। কিতাবে আসছে অসভ্য নারী, বেশ্যা নারী। বেশ্যা নারী কারে কয় চুই শুইনা গান। দেখবেন শরম লজ্জা কিচ্ছু রে। তোর কি কারণ বেটা, তো তুমি না বেরি গো, তোমরা সিগালান কান জানি আসেনি, আসেনি। আপনারা যদি এমনি কোন, আমি কেমনে বললাম জোরে কোন আসেনি? ঠিক আছে, রাইট। বাবার নাম কি? হ্যাঁ, সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম আমার হৃদয়ের মানুষ, আমার হৃদয়ের মানুষ। আল্লাহ আমার বাবার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করো। হক কথা কইছে, আল হাক্কু মুররুম। হক কথা হইল তিতা, মিটা হইল কিটা মিশা। ঠিক কিনা বলে? ও বাবারা, ও শিবরামপুরের বাবা, মায় দোয়া করছেন, দোয়াটা কই? আল্লাহর দরবার ডাইরেক্ট, কোনো পর্দা নাই, কোনো পর্দা তাই মায় দোয়া করলে দরজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ কয়, মা যখন দোয়া করব আমার মাঝে আর কোনো ফাঁকা থাকে না, একবারে ডাইরেক্ট কালেকশন। আর সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া নিজে নিজে মনে করো। 6 বছর বয়সে এই গজলটা শিখছিলাম। আরে নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। টাকা হইলে মারে বৃদ্ধাশ্রমে দাও আছে না নাই? আমি ঈদে কোনো সত্য অন্তর থেকে বলি, আমি ঈদে তারাবি তো পড়াই 30 দিন। এই তারাবির যেই টাকাটা, এইটা থেকে আল্লাহর কিতাবটা সাক্ষী, আল্লাহর কিতাব সাক্ষী, নবীর হাদিস সাক্ষী। আমি সর্বপ্রথম বাজারে গিয়ে এই তারাবির টাকা দিয়ে আব্বার জন্য একটা লুঙ্গি, আম্মার জন্য একটা কাপড় কিন না। এরপরে ফোন দিয়ে কই, আম্মু কাপড় লাগবে না। কয় না বাবা, টাকা দিয়া লাগবে। তো বাড়িতে আমি কত টাকা লাগবে? তুমি দিও খুশি হয়ে। আমি 5,000 টাকা দিই। আম্মাই কয় 5,000 টাকা দিছো, এত দিছে দিত, এত শাড়ি লাগবে। আমি তো টাকাও দিছি, আরেকটা জিনিস আছে আইতে আনাম। তো হয়তো ঈদের সামনে যদি আমি বাড়িতে যাওয়া না পরে ঝামেলার কারণে মা আসলে আমি আম্মু এটা তোমার লাগে কিনছি। তো কি আমি এটা কি তালে? হ্যাঁ
ঈদ উপহার আসেনি? ওই আছে, আইস দিছে। আমি কই এটা রমজানও কিনছিলাম। কিসের টাকা দিয়া মা? আমি যে 30 দিন তারাবির নামাজ পড়াইছি ওই তারাবির টাকা দিয়া। এই দোয়ায় আপনাদের সামনে কথা বলি। আপনাদের বিশ্বাস হয় কি না আমি জানি না, কিন্তু এই উপমহাদেশে যত নামি দামি মানুষ হয়েছে একমাত্র বাবার দোয়া, মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেশি? মায়ের দোয়াটা যেমনি আল্লাহর দরবারে কবুল হয়েছে বড় দোয়া, এইভাবে মায়ের সুদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। জুরাইদের জন্য মায়ের দোয়া করলেন, বড় দোয়া করলেন, সাথে সাথে কবুল হয়ে গেল। কবুল হয়ে গেল। জুরাইজ নামাজ পড়ে। জুরাইজের খানকার ভিতরে একজন রাখাল থাকতো। রাখাল বারান্দার মধ্যে থাকতো। ওই রাখাল একটা যুবতীকে সুন্দর করে জিনা করেছে। কি করেছে? কি করেছে? রাখাল মেয়েটার সঙ্গে অবৈধ মিলামেশা করেছে। যেই মহিলা, ওই মহিলা জুরাইজকে এইভাবে ডাইরেক্ট সরাসরি প্রস্তাব প্রদান করেছে, জুরাইজ আমার দেহের দিকে তুমি লুক করো, আমার সম্পদের উপরে তোমার হাত বুলাইয়া দাও। জুরাইজ কয় না না, সম্ভব না, আমি তোমার দিকে তাকাইতে পারি না। জুরাইজ নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, ইবাদত করতো, আল্লাহর প্রেমে ধর্মান্ধর ছিলেন। এই জুরাইজ কোন বেগানা মহিলাদের দিকে তাকাইতেন না। এটাকে জুরাইজ অপছন্দ করতেন। বেগানা মহিলার সাথে কথা বলা এটা জুরাইজ অপছন্দ করতেন। এমন করে মহিলা যখন বেগানা নারী প্রস্তাব দিলেন, জুরাইজ কয় না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু ওই বেশ্যা মহিলা ওই রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছে। তার গর্ভের ভিতরে একটি সন্তান হইল। এই সন্তানটা হইল ছেলে সন্তান। দুনিয়াতে জন্মগ্রহণ করার পর মহল্লার ভিতরে কোন ঘোষণা হয়ে গেল, এলাম হয়ে গেল, মানুষের জানাশোনা হয়ে গেল, ও মেয়ে গো, তোমার তো স্বামী নাই, তোমার তো বিয়া শাদী হয় নাই, তোমার পেটে কেন বাচ্চা? এই বাচ্চাটা ও আমার না, ও কার? ও জুরাইজ। আপনারা যারা দরবেশ মনে করেন, যারা ওলি মনে করেন, যারা আপনারা ফকির মনে করে, যাকে সাধক মনে করে, ওই সাধক আমাকে অবৈধ মিলামিশা করে আমার পেটে বাচ্চা দিয়ে। তাই নাকি? যাও, জুরাইজের খানকায় মুহূর্তে ভেঙে দেওয়া হবে। দৌড়াইয়া গেলেন জুরাইজের খানকা ভাঙ্গার জন্য। এক পর্যায়ে আঘাত করলেন, কিতাবে আসছে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। আবার বলেছেন যে আঘাত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। জুরাইজ বললেন, বাবা আমি সবাইকে মানি, আদব আদব আদব, বিচার মানি, আপনাদের বিধান মানি, আপনারা যা বলবেন আমি জুরাইজ তাই মেনে নেব। আল্লাহু আকবার বলেন। জোরে করে আল্লাহু আকবার। এই ওয়াজটা রাখিয়া দিলাম, আগামী বছর যদি 80 বাইরে করা নাকি তা শেষ করতাম, শেষ করতাম ইনশাআল্লাহ। তাহলে একটা স্লোগান দেব তো, দেখি আওয়াজ আছে না নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। না এই আওয়াজে লাস্টে বয় না, তাহলে বড় নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হইব কেরা? আল্লাহ। অর্থ কি? আল্লাহ 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 মহান 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 রব্বে কারীম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বাসটার এই অর্ধেক আপনারা চুপ থেকে নেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। 100 রে ইনশাআল্লাহ। মারহাবা। আজকে যেটি কাম দিলাম আমরা দাদা, আদিয়া যেটি দিব বাকিটা দিলাম নেন।
আপনারা চুপ করেন। নারে তাকবীর, একবারে আর দ্বিতীয়বার কোন লাগবে না। শিবরামপুরের বেড়া দিদা পরীক্ষা দেবে, পরীক্ষাতে পাস করুন না, ঠিক কিনা বলে? আমার বাবা ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, ঠিক কিনা? ভান্ডারি অর্থ জানতে হবে। ভান্ডারি কে? ভান্ডারি অর্থ জানতে হবে। গাউসুল আজম আলমাজ ভান্ডারি, যিনার নাম হলো আহমদুল্লাহ আলমাজ ভান্ডারি কেবলা কাবা, যিনি হলো আওলাদ রাসূল, যিনি হলো নবী বংশধর। আপনি বুড়িচং থেকে মন্তব্য করে কোনো লাভ নাই। আমি শুনেছি মামুন ভাই আমাকে বলেছেন, ভাই আমার নানি যার নাম হয়েছে যে হালিমা, উনি অনেক দামি মানুষ ছিলেন, মহিলা ছিলেন। আমি শুনেছি মামুন ভাই আমাকে অনেকক্ষণ বলছেন, ভাই যেই নানির নামে আমি এই মাহফিলটা করি আমার ভাইদেরকে নিয়ে, আমার নানি অনেক, আফতাবউদ্দিন শাহ অনেক অনেক হৃদয়ের মানুষ ছিলেন। আফতাবউদ্দিন শাহ আপনাদের কাছে জানতে চাই, উনি কি আল্লাহর ওলি না? আল্লাহর ওলি না? আমাদের ভবের মুরা দরবার শরীফে ফজলুল হক শাহ, আব্দুল আলী শাহ, শাফালউদ্দিন কাজী, সাহেব কা ফকির, যে সাহেব কা ফকির নিজের পেটটার এমনি সিরা টান দিয়া উজুরিটি বাইর করে ফুসকুনি পালাইছে, দুইয়া আবার ভিতরে দিয়া লাগাইয়া দিছে, এবার হইল সাহেব কা ফকির। বাবা যে বন্ডারা লাল নীল বেশান টানাইয়া খালি ওলি আল্লাহর নাম বেছে, নামাজ নাই, রোজা নাই, মুক্তা পানি হয় না, বিড়ি সিগারেট আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? ঠিক কিনা বলেন? নামাজ আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? শাহজালাল ইসলাম এমনি প্রচার করে নাই, তিনি 360 আউলিকে নিয়ে নামাজ আদায় করেছেন, নামাজ পড়েছেন। নামাজের পক্ষে আমার ওলি আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? গভীর মনোযোগ। ওই গ্রামের ভিতরে জানা হয়ে গেল, কানা গোসা হয়ে গেল, যেই বুজুর্গ খানকায় নামাজ পড়ে রাতের অন্ধকারে জিনা করছে, দেখছনি ওই বাচ্চা মহিলার সাথে জিনা করছে, তাকে বিচার করা হবে। চুরাই সবাইকে বললেন বিচারে ডাক দাও, বিচারের মধ্যে যা শাস্তি দেওয়া হবে তাই আমি জোড়াই মেনে নেব। আল্লাহ ওলি না নরম না গরম? আরো জোরে বলুন, নরম না গরম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে গরম দিয়েছেন, আবার নরমও করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুমি তোমার ওলিদেরকে কেমন ভালোবাসো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে কেমন ভালোবাসে? এই ওলিদেরকে ভালোবাসার কারণে কোরআনুল কারীমে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৬৬৬৬ খানা আয়াত, কোন আয়াতে আমার আল্লাহ সাবধান ব্যবহার করে নাই, কিন্তু এই আয়াতের বেলায় সাবধান ব্যবহার করেছে কেন? আমার আল্লাহ বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া ওলি আল্লাহর বহু বচন হইল আউলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহি যারা আল্লাহর ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে ভাবনা নাই, প্রেশানি নাই, তারা
দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো চিন্তা ভাবনা নেই। তারাই হইল আমার আল্লাহর দোস্ত, তারাই হইল আল্লাহর বন্ধু, তারাই হইল 360 আউলিয়ায়ে কেরাম। আফতাবউদ্দিন শাহ আমাদের মহান মুর্শিদ কেবলা, কথা বলেন ঠিক না বেঠিক? জুরাইদ ডাক দিয়া বলে, বাবা যা বিচার করবেন তাই মেনে নিব, বিচার করা হবে। জুরাইদ বলে, বাবা আমাকে একটা কথা বলার সুযোগ দিয়ে। ঠিক আছে বললেন। ইজহার নিল, এই মেয়ে সত্যি করে বলবি এটা কার বাচ্চা? তো বাচ্চারা জিজ্ঞান, বাচ্চা এত কইল। জুরাইদ চুপ করে বসে আছেন। পাগল তো পাগল, পাগলের হারাতে বসে আছেন জুরাইদ। মনে কষ্ট, আল্লাহ আমি নামাজ পড়ি, তোমার ইবাদতে মশগুল থাকি, আমি কোনদিন আমার এই দুই চক্ষু দিয়া নারী বেগানা মহিলা দেখি নাই, আজকে বুঝি আমার এই কলঙ্কের মালা। মনের ভিতরে কষ্ট আর দুঃখ, আল্লাহর নাম অন্তরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জুরাইদ চুপ করে বসে আছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, জুরাইদ, জুরাইদ দেখেন না আপনি, চামড়ার লোকে চামড়া মিলা, রক্তের লোকে রক্ত মিলা, সব কিছু মিলা। যে চুরি করে নাই তার কোনো ভয়, যারা চুরি করেছে তার ভয়ও একবারে বাঁচা গেল। আজকে একটা অটু চুরি হয়েছে, যদি এখানে 5000 মানুষও আসে, যদি বলে এইটা এমুকে নিছে, সে বলবো ঠিক আছে 5000 না 10,000 মানুষ থাকলেও আমি থাকবো। আর যে নিছে বিচার ডাক দেওয়ার আগে হ্যাঁ বাড়তে ফোলাইয়া দেখো, ঠিক কিনা বলে? ওরে কব কইস না, কিন্তু আমি কই আছি, মারে কব কই ভিতর জম করে আছে না নাই? জুরাইদ কথাটা শুনলেন, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। বলি আল্লাহদের চোখের পানি আপনার জন্য আমার জন্য বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ। দুনিয়ার জমিনে কাল সাপ যদি কাউকে সব দেয়, বাঁচার কোন রাস্তা নেই। বলি আল্লাহ সব দিলে কোন মানুষ এই দুনিয়াতে বাঁচার কোন রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটে? লাস্ট কথা, জুরাইদকে জিজ্ঞাসা করা হলো, জুরাইদ বলো বাচ্চাটা কার? জুরাইদ বলতেছে, আমি না বলে যদি বাচ্চাটা মুখ দিয়া বলে আপনারা মাইনা নিবেন নি? মারহাবা কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। জুরাইদ বাচ্চাটা তার মুখ দিকে বলবে, আপনারা মেনে নিবেন? হ্যাঁ মেনে নেব। আচ্ছা বাচ্চা কি কথা কইতারে? কথা কইতারে? জুরাইদ আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমারে জুরাইদ তুমি বানাইছো, আমারে তুমি ওলি বানাইছো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দব, আমি তোমার পায়রাবি করি, আমি তোমার ইবাদত করি। বেগানা মহিলা, বেশ্যা মহিলা, তার সাথে আমি কোনো জিরা করি নাই। প্রস্তাব দিয়েছিল, আমি তার প্রস্তাব গ্রহণ করি নাই। তুমি কেমনে আমাকে বিপদের মধ্যে পালাইলা? যাও যাও, আল্লাহ তোমাকে এখনো মেনে নিলাম। ছোট্ট বাচ্চা কথা বলার জন্য তুমি তার জবানটা খুলে দিয়ে দাও। জানতে চাই জবান দিওনের মালিক কে? আরো জোরে বলুন, জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? কথাটা বলছে জুরাইদ মুখ দিয়া। যদি সন্দেহ থাকে কইরা নিবেন, ডাইরেক্ট কথা। বুখারী শরীফ থেকে এই হাদিসটা জেনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহর কাছে বলছে, জবান দিতে পারেনি আল্লাহ, বাচ্চা কয় আমার আব্বা কই, আব্বা কই, আমার আব্বা রাখাল। জুরাইব এখনো হাসে না, মনে তো অনেক আঘাত। বাবারে, আমাকে যদি এই শিবরামপুর মামুন ভাইয়ের বাড়িতে আসছি, কেউ যদি আমার কপালটার ভিতরে একটা ফুল দিয়ে আঘাত করে, অত্যন্ত পক্ষে এটা আমি মেনে নিতে পারতাম না। কারণ আমি বলেছি, এই শিবরামপুর যত আলেম কথা বলে, কোন আলেম এই কথা বলেছে আমার শরীর, আমার শরীরের গুস্ত এই শিবরামপুরের মাটির সাথে মিশে আছে? বলেন, কোন আলেম কইছে? আমি কেন বলছি? এটা রস আছে, এটা হিকমত আছে। কারণ আমি এই শিবরামপুর থেকে আমাকে আল্লাহ সারা বিশ্বে ঘুরায়। জরুরি ইমামতি করেছি 7-8 বছর। এই 7-8 বছরের ভিতরে